মালদা কালীতলা ক্লাবের পরিচালনায় শুরু হলো শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল SRMB ক্রিকেট টুর্নামেন্ট। পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক সূচনা করা হয়। এবছর SRMB টুর্নামেন্ট 25 বছরে পদার্পণ করেছে। মালদা জেলা ক্রীড়া সংস্থার ময়দানে টুর্নামেন্টের আয়োজন করা হয়। টুর্নামেন্টে জেলা ও ভিন জেলা থেকে মোট 8টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, পুরসভার কাউন্সিলর শুভময় বসু, গৌতম দাস, প্রসেনজিৎ ঘোষ, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তা দেবব্রত সাহা ও অন্যান্য ক্রীড়া প্রেমীরা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মালদা ঝংকার ক্লাব ও মালদা টাউন ক্লাব। 4 ডিসেম্বর থেকে 11 ডিসেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। এবছর সমস্ত প্রতিযোগিতা সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখানোর ব্যবস্থা করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। তারপরেই খেলা শুরু হয়ে যাবে। খেলা সম্পর্কে যারা আছেন সকলকে বলেন আজকে খেলা সম্পর্কে। আমাদের 25 বছরে পদার্পণ করলো SRMB ক্লাব। কালীতলা ক্লাব একটা রিনাউন্ড ক্লাব এবং সামাজিক খেলাধুলা সব কিছুর মধ্যে পূজার মধ্যেও থাকে। তো আমরা আশা করব যে আগামী দিনেও আরও ভালো খেলা আমাদের যারা খেলোয়াড় মোদি তার দেখতে পাবো। যাই হোক, আজকে সুন্দর এই পরিবেশে আমাদের খেলাটা শুরু হচ্ছে। সকলকে আমরা আহ্বান জানিয়েছি মাঠে আসবার জন্য, অনেকেই এসছেন। আর আমাদের সুন্দর খেলা আজকে মালদা BM ঝংকার ক্লাব বনাম আমাদের মালদা ক্রাউনের খেলা খুব সুন্দর উপভোগ্য হবে, যার ফাইনাল খেলা 11 তারিখে হবে। এখানে শিলিগুড়ি, কলকাতা, বহরমপুর, ভুবনেশ্বর এই সমস্ত জায়গার টিম থাকছে, বিহারেরও টিম থাকছে। সকলকে আহ্বান করেছি মালদায় আসুন, এই খেলাটা উপভোগ করুন। আর এই 25তম শুভেন্দু চৌধুরী মেমোরিয়াল SRMB কাপ আমরা আকর্ষণীয় করে তুলছি। সকলকে আমরা মালদা DSA মাঠে আহ্বান করছি। আজকে BM ঝংকার এবং মালদা ক্রাউন, যেটা মালদার ছেলেদের নিয়ে আমরা করছি। এবং আপনারা বিভিন্ন গেমসগুলোতে আপনারা খবর পাচ্ছেন, মালদা DSA যে মাননীয় সম্পাদক আছেন কৃষ্ণেন্দু চৌধুরী, তিনি সবার প্রথমে মাঠের ইনফ্রাস্ট্রাকচার ঠিক করেছেন এবং প্রত্যেকটা গেমসে যেন খেলাধুলোতে আমাদের উন্নতি করতে পারি। আমরা প্রত্যেকটা খেলাতে কিন্তু জেলার মান উন্নয়ন হচ্ছে এবং তার জন্য প্রধান কৃতিত্ব হচ্ছে কৃষ্ণেন্দু চৌধুরীর, সাথে আমাদের মালদা DSAর সমস্ত কর্মকর্তা। আর আমাদের এই কালীতলা ক্লাবের যে অনুষ্ঠান, তাতেও মালদার বহু মানুষ, ক্লাবের সদস্যরা সবাই কিন্তু একত্রিত হয়ে আমরা সংগঠিত হয়ে এই টুর্নামেন্টটা করতে চলেছি। আমরা দেখুন, আমরা আড়ম্বরে বিশ্বাসী নই, আমরা আন্তরিকতায় বিশ্বাসী এবং মানুষ যেন মাঠে খেলা দেখতে আসে। আমরা খেলাটাকে ভালো করবার চেষ্টা করি। আমরা হয়তো পারতাম বহু সেলিব্রিটি এনে, কিন্তু তাতে খেলার পরিবেশটা নষ্ট হয়ে যায়। খেলাটা খেলার মতো হোক। আমরা বিভিন্ন, যেমন এবার 25 বছরে আমরা প্রতিদিন লাইভ দেখাবো, বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার থাকছে, আমরা সেগুলোর প্রতি জোর দিচ্ছি। ফাইনালে কি কি পুরস্কার থাকছে? ফাইনালে আমাদের যেমন চ্যাম্পিয়ন মানি থাকছে 1.5 লক্ষ টাকা, রানার্স আপ 1 লক্ষ টাকা এবং আমাদের প্রত্যেকটা টিম যারা বাইরে থেকে আসে তাদের আমরা যাতায়াত ফেয়ার সহ থাকা খাওয়া সমস্তটাই আমরা দিই। এই টুর্নামেন্টে আমরা কোনো এন্ট্রি ফি নিই না, বলটাও আমরা প্রোভাইড করি। আর ফাইনালের দিন বিভিন্ন খেলোয়াড়রা থাকবে, বাচ্চা খেলোয়াড়রা থাকবে, তাদের জন্য বিভিন্ন প্রাইজ, কুইজ থাকবে, এই সমস্তগুলো থাকবে। ম্যান অফ দ্য সিরিজ আছে 10,000 টাকা, প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ আছে 3,000 টাকা করে, আরও অন্যান্য আকর্ষণীয় পুরস্কার আছে। জেলার ক্রিকেট প্রথম কথা হচ্ছে, দেখুন, এইটা হচ্ছে একটা ইনভাইটেশন টুর্নামেন্ট। আমরা যেহেতু DSAর সঙ্গে যুক্ত, সারা বছর DSAর বিভিন্ন গেমসগুলোকে কৃষ্ণেন্দু চৌধুরী মাথার উপরে আছেন, তিনি আমাদেরকে যেভাবে নির্দেশ দেন আমরা করছি। আপনারা দেখেছেন ক্রিকেটে আমাদের বেঙ্গলের মেয়েরা চান্স পাচ্ছে, কাবাডিতে আমরা চ্যাম্পিয়ন হচ্ছি, মালদায় বেঙ্গল অলিম্পিক্স হলো, সেখানে আমরা 28টা পদক পেয়েছি। হকির মতো খেলা, যেটা মালদাতে খেলোয়াড় পাওয়া যেত না, তাতে আমরা কিন্তু বেঙ্গল অলিম্পিক্সে সিলভার পেয়েছি। রাগবিতে আমরা অংশগ্রহণ করে 4th হয়েছি। প্রত্যেকটা খেলা, নেট বলে আমরা সাফল্য লাভ করেছি। প্রত্যেকটা খেলাতে কিন্তু মালদা DSA অগ্রণী ভূমিকা নিচ্ছে। তার সাথে আমরা কালীতলা ক্লাবতে যুক্ত আছি। আর এই খেলাটা হচ্ছে ইনভাইটেশন টুর্নামেন্ট। এখানে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তের ভালো ভালো খেলোয়াড়রা খেলতে আসেন। আমরা শুধুমাত্র মালদার একটা টিম করেছি, যেখানে শুধু মালদার খেলোয়াড়রাই খেলবে। সেই ভালো ভালো প্লেয়ারদের সঙ্গে আমাদের মালদার প্লেয়াররাও যথেষ্ট ভালো, সেই সমস্ত বাইরে যারা ভালো প্ল্যাটফর্মে খেলে তাদের সঙ্গে এরা মোকাবিলা করছে। এটা একটা বড় ব্যাপার। এখান থেকে বহু খেলোয়াড় আমাদের কিন্তু উঠে আসছে।